কিভাবে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন জাস্ট ছুরি মেরে। আপনার ব্যাকগ্রাউন্ডে যাই থাকুক না কেন সব রিমুভ হয়ে যাবে, এরকম একটা প্রফেশনাল লুক চলে আসবে। তো সর্বপ্রথম ক্যাপকাট ওপেন করে নিউ প্রজেক্টে ক্লিক করে আপনার ভিডিওটি সিলেক্ট করে নেবেন। তারপর আপনার ভিডিওটিতে ক্লিক করে আপনার ভিডিওটির যতটুকু লাগবে ততটুকু রেখে বাকি অংশটুকু ডিলিট করে দেবেন। এখন এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য প্রথমে আপনাদের ভিডিওতে একটা ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে নিচে দেখবেন একটা কাট আউট একটা লেখা আছে, এখানে ক্লিক করে দেবেন। তারপর রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আপনার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেবেন। এখানে কিছুক্ষণ সময় নেবে, তাই একটু ওয়েট করবেন। এখন আমাদের কাজ হলো পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্ল্যাক কালার, এটাকে কালার চেঞ্জ করা। তো এটার জন্য আপনারা ক্যানভাস অপশনে ক্লিক করে আপনার যদি আগে থেকে ইমেজ ডাউনলোড করা থাকে তাহলে ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনার গ্যালারি থেকে আপনার ইমেজটি কিন্তু এখানে অ্যাড করে দেবেন। আর যদি আপনাদের ইমেজ ডাউনলোড করা না থাকে, আপনারা যদি এখান থেকে দিতে চান তাহলে কালার অপশনে ক্লিক করে এখানে অনেক ধরনের কালার কিন্তু লাগাতে পারেন। ব্ল্যাক, হোয়াইট যা আছে এখানে যা কালার রয়েছে সবগুলো কিন্তু আপনার ভিডিওতে অ্যাড করতে পারবেন। তো আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি সবগুলো কিন্তু ট্রাই করে দেখাচ্ছি। আপনার ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করার পরে কিন্তু আপনার ফেসের সাথে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটি অ্যাডজাস্ট করতে হবে। তার জন্য আপনারা অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার ফেসের একটা তালমিল রেখে অ্যাডজাস্ট করে নেবেন, আমি যেভাবে করে নিচ্ছি। এখানে আপনারা চাইলে আমার মতো অ্যাডজাস্ট করতে পারেন অথবা আপনার ভিডিওর সাথে তালমিল রেখে অ্যাডজাস্ট করে নেবেন। এখনও যদি আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অথবা ভিডিওর বিষয়ে যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর আমার 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটা। অ্যাডজাস্ট করার পরে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভিডিওর সাথে কিন্তু আমার ফেসের কিন্তু অনেকটা তালমিল হয়ে গিয়েছে। কেউ বুঝতেও পারবে না যে আপনি এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছেন। আশা করি আপনাদের বুঝতে পেরেছি কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এবং চেঞ্জ করতে হয়। এখন ভিডিওটি এক্সপোর্ট করার পূর্বে আপনার এখানে যে ফ্রেম রেটটা আছে এখানে এটাকে ফুল করে দেবেন 16, তারপরে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। এরকম আরো ইনফরমেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।